বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। হঠাৎ রোদ হঠাৎ বৃষ্টি ইতিমধ্যেই জানান দিচ্ছে শারদের আগমন ঘটে গেছে। আর এই শারদ উৎসবের সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মাতৃপ্রতিমা। মাতৃপ্রতিমার প্রস্তুতি কিন্তু শুরু হয়ে যায় রথযাত্রার মধ্যে দিয়ে। রথযাত্রা যেদিন থেকে শুরু সেদিন থেকেই কিন্তু কুমোরটুলিগুলিতে মৃৎশিল্পীরা তাদের শিল্পকলা নিয়ে কিন্তু ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু এবছর এক অন্য চিত্র ফুটে উঠছে প্রতিটা মৃৎশিল্পী কেন্দ্রের প্রতিটা স্টুডিও থেকে একটা ভিন্ন ছবি উঠছে। কারণ কি? কারণ হঠাৎ রোদ হঠাৎ বৃষ্টি মৃৎশিল্পীদের বাধার মুখে ফেলে দিচ্ছে। মূর্তি প্রস্তুত করতে তাদের অনেক সমস্যার মুখে পড়তে হচ্ছে। এই শারদ উৎসবকে কেন্দ্র করে ঠিক সেই বিষয়ে আমরা আজ কথা বলতে চলে এসেছি হরিঙ্গাটার সিন্টু পাল, শিল্পী সিন্টু পালের স্টুডিওতে। আপনাদের ঘুরে দেখাবো সিন্টু পালের স্টুডিও। আর এই সিন্টু পালের স্টুডিওতে কীরকম প্রস্তুতি চলছে, কতদূর কাজ চলছে, কি জানাচ্ছেন তিনি, কতটা বরাত পেয়েছেন এবং কতটা আশাবাদী এবছর দুর্গা পুজোকে নিয়ে। কারণ এই শ্রেষ্ঠ উৎসবের আগেই কিন্তু গোটা বাংলা গোটা দেশ উত্তাল। একদিকে যেরকম প্রাকৃতিক বিপর্যয়, ঠিক অপরদিকেই আরজি করের চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ড সকলের মনেই কিন্তু বিভিন্ন প্রশ্ন জানান দিচ্ছে। এই নানা প্রশ্ন কিন্তু সকলের মনেই ঘোরাফেরা করছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কতটা প্রস্তুতি, তারা কি জানাচ্ছেন, আসুন ঘুরে দেখা যাক। প্রস্তুতি জোর কদমে চলছে, তবে শিল্পীদের তো সবসময় প্রস্তুতির ব্যস্ততা থাকেই। এবছরের প্রাকৃতিক দুর্যোগ এবং সামাজিক একটা দুর্ঘটনার ফলে সারা পশ্চিম বাংলায় দুর্গাপুজো সামাজিক উৎসব কিছুটা থিতিয়ে পড়েছে। তার মেন কারণ অর্থনৈতিক পরিস্থিতি। যদিও স্টেট গভর্নমেন্ট একটা আর্থিক সহায়ক মূল্য ঘোষণা করেছে, কিন্তু বিভিন্ন রাজনৈতিক কারণে বিভিন্ন পূজা কমিটি কেউ নিচ্ছে কেউ নিচ্ছে না, এরকম একটা প্রতিচ্ছবি বা সমাজ ফুটে উঠেছে। কিন্তু আমাদের যে শিল্পীদের যে চাহিদা, প্রতিমা তৈরি করা, বাঙালির মণ্ডপে মণ্ডপে প্রতিমা পৌঁছে দেওয়া, সেই চাহিদাটা এবছর কম আছে। কারণ গত 7ই জুলাই রথ উৎসবের দিন থেকে জন্মাষ্টমী পর্যন্ত দুর্গা প্রতিমা বায়না হয় এবং 15 আগস্ট হচ্ছে সবচেয়ে বড় দিন, যে দিনটায় প্রচুর দুর্গা প্রতিমা বায়না হয়। সমস্ত পার্টি ঝাঁপিয়ে পড়ে বায়না দেওয়ার জন্য, কিন্তু এবছর পারেনি। মানে আসতে পারেনি, কাদের পুজো হবে কি হবে না এই জায়গায় আছে। কতটা এই বৃষ্টির রাতে এবছর এরকম ড্যাম হয়ে দেয়, প্রতিমা শুকোচ্ছেই না, যার ফলে আমাদের গ্যাস ব্যবহার করে, তারপরে ধরুন বার্নার ব্যবহার করে শুকোতে হচ্ছে। এরকম একটা প্রাকৃতিক বিপর্যয় যেন এবছর উগরে ধরেছে। তার কারণ হচ্ছে দেবী প্রতি বছর বিভিন্ন রূপে আসে। যেমন এবছর দোলায় আসছে, প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হবে। এরকম কারণ এবছরের শারদীয়া উৎসব এই বিভিন্ন বাধা বিপত্তির মধ্যে দিয়েই শারদ উৎসবটা ঘটবে এবং ঘটাতে হবে। সেটা বাঙালি ঘটায় সামাজিক পরিস্থিতি, সামাজিক সোশ্যাল সংস্কৃতি, এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য শিল্পী মহলের পক্ষ থেকে আমরা দিন রাত লড়াই করে চলেছি। আমাদের শিল্প ব্যাপক। মূলত যে মাটি মূলত ধরুন জমিনের মাটি দিয়ে আগে ঠাকুর তৈরি হতো, এখন জমিনের মাটি কাটা বন্ধ আছে। কোনো মাটি কাটার কন্ট্রাক্টর মাটি দিতে পারে না,
একমাত্র গঙ্গার মাটি লেভি কেটে আমাদের স্টোর করা হয়। গঙ্গার মাটিও গঙ্গাতে প্রচুর জল জমার ফলে মাটি দিতে পারছে না, যাহলে একটা বিরাট ঘাটতি। বাঁশ ত্রিপুরা থেকে বাঁশ আসে, আসাম থেকে আসে, সেই সমস্ত বাঁশ আজ 15 দিন ধরে আসা বন্ধ আছে, যা বলে বাঁশও পাচ্ছি না। বিচুলি বীরভূম, বাঁকুড়া, বর্ধমান ব্যাপক পরিমাণে বিচুলি সাপ্লাই দেয়। বন্যার ফলে এই বিচুলিও আমাদের রাজ্যে ঝরছে, মানে কারখানায় আসছে না, বা যারা বিচুলি দেয় তারাও দিতে পারছে না। তাই বিভিন্ন কারখানায় প্রতিমা গতবারের তুলনায় এবার বানাতে কম হয়েছে বাধ্য হয়ে, কারণ চাহিদা নেই। তারপরে দ্রব্যমূল্য বৃদ্ধি, ঠাকুর প্রতিমাটা তৈরি করে যা খরচা হবে, বিক্রিত মূল্য সেটা উঠবে কিনা এটা সন্দেহ। ডাকের সাজের কিরকম প্রভাব দেখতে পাচ্ছেন, কিরকম বরাত পেয়ে? ডাকার সাজ আমি ধরুন না যে কটা প্রতিমা পেয়েছি তার মধ্যে ডাকের সাজ 4টে প্রতিমার অর্ডার পেয়েছি। এইবার কাটোয়ার ডাকের সাজ মানে হচ্ছে পৃথিবীর নাম করা, বা আপনার ওই জায়গাটার নাম হচ্ছে কাটোয়ার বনকাবাসী প্লাবিত। সেখানকার শোলা এবছর কম হয়েছে, বর্ষা দেরিতে, যার ফলে শোলা না হওয়ার ফলে ডাকের সাজের গহনারও বিরাট দাম বেড়ে গেছে, চাহিদাও কম। ক্যামেরায় আকাশ সিংয়ের সাথে শোভন লোধ, নিউজ হোয়াট অ্যাবাউট হরিঙ্গাটা।